এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজারের আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, আজকে হচ্ছে তার নেক্সট পার্ট আপলোড করছি। কক্সবাজারে আমরা কি কি এনজয় করেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। এখানে হচ্ছে আমরা পানিতে চলে আসলাম। ওরা একটা ক্যাসেল বানাতে চাচ্ছিল, তো ক্যাসেল আসলে শুকনো বালু দিয়ে বানাবে না ভিজা বালু দিয়ে বানাবে, এইটা নিয়ে কনফিউশনে ছিল। এই ট্রিপটা ছিল হচ্ছে আমাদের একটা গ্রুপ ট্যুরে আমার হাজব্যান্ডের সাথে অফিস কলিগরা গিয়েছিল। এটা হচ্ছে ইরানি বিচে। আপনারা যারা গিয়েছেন তারা তো সবাই জানেন যে এই পানিটা কিন্তু হচ্ছে যখন সকালবেলা থাকে আর কি, আসার সময় কিন্তু আর পানিটা থাকে না। কি যেন বলে এই গাড়িগুলো, আমি ঠিক ভুলে গেছি। এটা দিয়ে আর কি ক্রস করে এই পারে আসলাম। তো এই পারে আসার পর এখন হচ্ছে পুরাটা ঘুরবো। তো ড্রাইভার সাহেব আর কি ফার্স্টে আরশানের বাবাকে একটু দেখিয়ে দিচ্ছিলেন। আরশান খুবই বিরক্ত, কারণ সে একা একা চালাবে, তার বাবাকেও বসতে দিবে না, ড্রাইভারকেও শিখাতে দিবে না। সে বলছিল আম্মা আমি পারি, এইভাবে হ্যান্ডেল ধরতে হয়, তারপরে এভাবে চালাতে হয়, ও আমাকে বলছিল। তো এই জন্য ওর চেহারাটাও কিঞ্চিত বিরক্তকর হয়ে আছে আর কি, দেখলে বুঝতে পারবেন। আর এটা যেহেতু ফেব্রুয়ারির সেকেন্ড উইকে ছিল, তো দিনের বেলা একটু মোটামুটি ভালোই গরম ছিল, রাতের বেলা বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ ছিল, কিন্তু দিনের বেলা একটু গরম লাগছিল। আর এই দিনটা স্পেশালি একটু বেশি গরম লাগছিল, কেন জানি না। আর আমি হচ্ছে একটু ভারী জামা পরে গিয়েছিলাম, সকালবেলা যেহেতু ঠান্ডা ছিল, তো বের হওয়ার পরে দেখি গরম। কক্সবাজার আসলে এই একটা সমস্যা, মানে সকালের দিকে ঠান্ডা ওয়েদার থাকে, তারপর বের হয়ে যখন বিচে চলে আসি তখন কিন্তু বালুটাও গরম হয়ে যায়, আস্তে আস্তে গরম লাগা শুরু করে। তো যাই হোক, একটা সময় যখন হাজব্যান্ড ওয়াইফ আমরা দুজন শুধু বেড়াতে আসতাম, তখন কিন্তু বেড়ানোটা অনেক বেশি ইজি ছিল, জাস্ট ব্যাকপ্যাক করা আর বের হয়ে যাওয়া। আর এখন বেবিদেরকে নিয়ে জার্নি করা কিন্তু অনেক কষ্টকর, কারণ ওদের খাবার দাবার, ওদের কমফোর্টের দিকে হচ্ছে খেয়াল রাখতে হয়। তারপর হচ্ছে ঠান্ডা লাগলো কিনা, গরম লাগলো কিনা, মানে টেনশনের আর শেষ নেই বাচ্চাদেরকে নিয়ে আসলে বের হলে। ওহি আরশান, ওদের যেহেতু ফার্স্ট টাইম, ওরা কিন্তু অনেক বেশি এনজয় করেছে। আমি হচ্ছে আরশানের বাবার সাথে অনেক আগে এসেছিলাম, আরশান হওয়ার আগে 2-3 বার এসেছি। আর উষা ওর হাজব্যান্ডের সাথে 2-3 বার এসেছে। তো ওহিয়া আর আরশান আসেনি, ওদের ফার্স্ট টাইম আর কি। তো ভালোই এনজয় করেছে। আরশান এরকম করে সুন্দর করে বিচে ড্রয়িং করছিল, আমরা তো খুবই অবাক হয়ে গিয়েছিলাম ওর ড্রয়িং দেখে। ও কিন্তু তখন মাত্র হচ্ছে 4 বছর বয়স। আর এই যে সুন্দর বাতাস ছিল, ওয়েদারটা খুব বেশি ভালো লাগছিল, গরম লাগলেও পরে বাতাসের কারণে এতটা খারাপ লাগছে না। আর পানিটা কিন্তু ঠান্ডাই ছিল। এখানে ওরা লাফ দিয়ে ছবি তোলার ট্রাই করছিল, এই যে দুষ্টুমি করছে, তো এই জন্য বললাম পোজ দাও। কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে আমি অনেকগুলো ছবি তুলেছি, কিন্তু একটা ছবিতে ওদের ফেস দেখা যাচ্ছে না। এই যে এদিক থেকে কিন্তু অন্ধকার হয়ে গেছে আর কি। তো আমাকে আসলে ওই সাইড থেকে যদি ছবি তুলতাম তাহলে হয়তো ভালো হতো, কিন্তু তাহলে আমাকে পানির ভিতরে নেমে দাঁড়াইতে হতো আর কি, এই অবস্থা। তো বাসায় আসার পরে যখন ছবিগুলো বের করে দেখছিলাম, তখন দেখলাম যে ছবিগুলো এতই অন্ধকার, ওদের মুখ একদমই দেখা যাচ্ছে না। দেখছো ওদিকে বাবুটা যখন দাঁড়াইবো তখন দিবি। হ্যাঁ বাবা, এই যে একটু তাকাও, এই যে দেখো, এই যে বাবার দিকে তাকাও একবার। হয়ে গেছে। আর মাশাআল্লাহ আরশান এত সুন্দর করে ড্রয়িং করছিল, এই যে পুরা বিচে সে এভাবে ড্রয়িং করেই যাচ্ছে। ও অনেক বেশি এনজয় করেছে, যদিও সে ওই যে বালতি যেই খেলনাগুলো থাকে সি বিচে খেলার জন্য সেগুলো কিনেছিল, কিন্তু ওগুলো নিয়ে কেন যেন আর খেলে নাই, সে বেশিরভাগ ড্রয়িং করাতেই ব্যস্ত ছিল।
আর পানিতেও সে অনেক বেশি ভিজেছে, এনজয় করেছে। তো সব ভাই ভাবিরা বলছিল যে ঠান্ডা লেগে যাবে, ও এতবার পানিতে যাচ্ছে। তো ওর বাবা হচ্ছে অনেক বেশি সি বিচ লাইক করে, পানিতে লাইক করে। ও গেলে ওর বাবা একদম পাগলের মতন হয়ে যায়, ওকে পানি থেকে তোলা যায় না, এমন একটা অবস্থা, আমাদের কথা ভুলেই যায়। তো আরশানও মানে বাবার মতনই সেম হয়েছে, ও পানিতে নামলে পানি থেকে আর উঠতে চায় না। আর এখানে হচ্ছে না, এই ভাইয়াটা ফটোগ্রাফার, উনি ছবি তুলে দিচ্ছিলেন। তো এই ইদানিং যেটা দেখলাম, আগে তো হচ্ছে ওনারা জিজ্ঞেস করে পারমিশন নিয়ে তারপরে হচ্ছে ছবি তুলতেন, এখন ইদানিং দেখি ছবি হঠাৎ করে ওনারা এসেই 5-6টা ছবি ক্লিক করে তারপর দেখান যে এরকম কেমন হয়েছে ম্যাম, যদি আপনার ভালো লাগে তাহলে তুলে দিব, না হলে আপনি ডিলিট করে দিয়েন, তুলে ফেলবো আর কি, মুছে ফেলবো, এরকম করতে করতে তো একসময় দেখা যায় যে ওনাদের ছবিগুলো আসলে ভালো লেগে যায়। তো এই ফাঁদে পড়ে কিন্তু বেশ অনেকগুলো ছবি তোলা হয়ে যায়। যদিও আমাদের সবার হাতে আইফোন ছিল, ক্যামেরা ছিল, ডিএসএলআর ছিল, তো তারপরে ওই ওনার কথায় কনভিন্স হয়ে আমরা প্রতিবারই এই ভুলটা করি, ওনাদের কথার ফাঁদে পড়ে যাই, তারপরে এক গাদা ছবি তুলি। কিন্তু ওই ছবিগুলো দেখা যায় আর কখনো ওপেনও করা হয় না, বা কিছুই না, হয়তো বা ফোনেই থেকে যায় কিংবা ডেস্কটপেই হয়তো পড়ে থাকে, কখনো আর ওইভাবে দেখা হয় না। এখানে কিন্তু আরশানের বাবার আরশান অনেক দূরে চলে গিয়েছে, আমার খুব ভয় লাগছিল, আমি অনেক জোরে চিৎকার করে ডাকছিলাম, তারপরেও দেখে ওরা আসছে না। আরশানের বাবা এরকমই করে, সি বিচে গেলে ও আশেপাশে সব কিছু ভুলে যায়, কেমন যেন হয়ে যায়, মনে হয় ও মানে ধ্যানে চলে যায় আর কি, ও পানিতে চলে যায়। তো এইবার হচ্ছে ও আরশানকে কোলে নিয়ে চলে গেছে, এই জন্য আমি একটু টেন্স ছিলাম, আমি খুবই বেশি ভয় পাই। এই যে আগে আমাকে নিয়েও এরকম যেত, তখন তো একা ছিলাম, আরশান ছিল না। তো এবার সে ছেলেকে নিয়েও খুব বেশি এনজয় করছে, এই যে বোঝা যাচ্ছে না কিন্তু সে অনেক দূরে কিন্তু চলে গিয়েছে, ক্যামেরা হয়তো বা ওইভাবে আসছে না। তো বাকি যে ভাইরা ওনারাও ডাকাডাকি করছিল, বকা দিচ্ছিল সবাই, তো কিছুতেই কথা শুনছিল না। বাসা থেকে কিন্তু আমাদেরকে বারবার বলে দিয়েছিল যে আরশানকে কিছুতেই যেন আমরা পানির কাছে না নিয়ে যাই, কিন্তু এই অবস্থা দেখলে আমি শিওর ওনাদের হার্ট অ্যাটাক হয়ে যাবে, আর জীবনেও আমাদেরকে আসতে দিবে না। তো যাই হোক, আমি কিছু করিনি, যা করেছে আরশানের বাবা করেছে, বকা খেলে ও খাবে। তো অনেক ডাকাডাকির পরে ও আরশানকে হচ্ছে দিয়ে গেল, দিয়ে যাওয়ার পর কিন্তু তারপরে সে আবার নিজে একা চলে গেছে, তখন আরও এক ফ্যাসাদ। তারপরে হচ্ছে সে একা কিছুতেই আসবে না, ওখানেই অনেকক্ষণ তারপরে থাকার পরে তারপরে আসলো আর কি। আর বাকি ভাইরা কেউ এতটা পানিতে নামে নাই, ওনাদেরও ফ্যামিলি ছিল, ছোট বাচ্চা ছিল সাথে, কিন্তু ও তো আমি বললাম না, সি বিচে গেলে ও মানে আর কাউকে চেনেই না, সাগরকে ও এত বেশি লাইক করে যে আমি ডাকছি আমাকে সরিয়ে দিচ্ছে হাত থেকে, বলছে তুমি যাও, তুমি চলে যাও। এর কিছুক্ষণ পর উষা বলল আমারও ইচ্ছা করছে যে আমিও অনেক দূরে যাব, তো আমি বললাম যা তুইও গিয়ে ঘুরে আয়। তো এমন রাগ উঠছিল ওদের কাজকর্ম দেখে, তো ও বেশি দূর যায় নাই আর কি, আশেপাশেই ছিল। আমি বলতেছি যে ব্যাক কর, কারণ আমার কেন জানি না খুব বেশি ভয় লাগে, আর হচ্ছে আমি নিজে যদি যেতাম তাহলে হয়তো এত ভয় লাগতো না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি তো দূর থেকে ওদের দেখছি, মনে হচ্ছে যে অনেক দূরে হয়তো চলে গিয়েছে, এই জন্য এই যে ভিডিও যখন দেখছি তখনও কিন্তু আমার ভয় লাগছিল যে ওরা এত দূরে চলে গিয়েছে। তো আরশানের বাবা বলছিল তুমি অযথাই ভয় পাও, এখান থেকে দেখতে মনে হয় অনেক দূরে, কিন্তু এখন এই যে দেখো আমি তো দাঁড়িয়ে আছি, আমি তো ডুবে যাইনি, আমার মাথা তো দেখা যাচ্ছে। তো বলছিল যে ভয় পেও না, ভয় পেও না, এরকম করে আর কি আমাকে বকা দিচ্ছিল। তো যাই হোক, আমার তো ভয় লাগেই, এই জন্য আমি নামিও নাই। আর কেন জানি না আমার আরশান হওয়ার পরের থেকে আমি এসব জিনিসে খুব ভয় পাই। আগে একদম ভয় লাগতো না, অ্যাডভেঞ্চার প্রিয় ছিলাম খুব, কিন্তু ইদানিং খুব ভয় লাগে।
এখন আমি রোড ক্রস করতে গেলেও অনেক ভয় লাগে, শুধু মনে হয় যে আমার কিছু হয়ে গেলে বেবিদের কি হবে, এরকম একটা চিন্তা হয় আর কি। তো আগে তো আর এই ভয়টা ছিল না, যার কারণে মনে অনেক বেশি সাহস ছিল। এই যে আরশানের গেঞ্জি খুলে আমি শুকোতে দিয়েছিলাম, কিন্তু গেঞ্জিটা হারিয়ে গেছে, মানে বাতাসে হয়তো বা কোথাও উড়ে চলে গিয়েছে। তো ভাগ্য ভালো ছিল যে আমি ব্যাগে করে এক্সট্রা কাপড় নিয়ে গেছিলাম বেশি করে, কারণ ছোট বাচ্চা তো তো পরে আবার ওই কাপড় পরে ওকে নিয়ে আসছে আর কি। আর আমরা তো হোটেলে আসার পরে হোটেলে এসে চেঞ্জ করেছি। এই যে ঢেউগুলো আছড়ে আছড়ে পড়ছিল, অনেক বেশি ভালো লাগছিল। এখন দেখে অনেক বেশি মিস করছি, মনে হচ্ছে যে আরেকবার যদি যেতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আশান তুমিও সবার মতো। তো ওভারঅল আমাদের জার্নিটা অনেক বেশি মজা হয়েছিল, আর অনেক ভিডিও আমি করে রেখেছি। তো ইচ্ছা আছে নেক্সটে আপনাদের সাথে আরও কিছু ভিডিও শেয়ার করব। আজকের ভিডিওটা এতটুকুই থাক। আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ফ্যামিলির জন্য, আপনাদের সবার জন্য শুভকামনা রইল। সবাইকে আসসালামু আলাইকুম।